আসসালামু আলাইকুম। তো এইচএসসি ২৬ ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার ২ মাস বা ১ মাস আগে আমি তোমাদের একটা ডে বাই ডে রুটিন দিব, যেটা আমি নিজে ফলো করেছিলাম এবং যেটা ফলো করলে তোমরা নিজেরাও সবগুলো সাবজেক্ট একবার করে পড়ার একদম এনাফ সময় পাবে, প্লাস সেগুলো রিভিশন দেওয়ার জন্য এনাফ সময় পাবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন তোমার জন্য খুবই হেল্পফুল হবে, কেননা আজকের এই ভিডিওতে কিন্তু আমি এ টু জেড পুরোপুরি আলোচনা করেছি যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট হলে কতটুকু কি ফলো করবে এবং কিভাবে কি ফলো করবে। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমত আমার যদি কথা বলি ডেইলি রুটিনের, তাহলে দেখতে পারবে যে আমাদের ডেইলি রুটিনের তারিখ কিন্তু শুরু হয়েছে ৫ মে থেকে। আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে ২৬ এপ্রিল। তো এখনো তোমরা যখন ভিডিওটা দেখছো তখনও তোমাদের হাতে মিনিমাম ১ সপ্তাহ বা ৭ দিন মতো থাকার কথা। ঠিক আছে? তো এর মধ্যে তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত পড়াগুলো সম্পূর্ণ করে নেবে। এরপর থেকে এই রুটিনটা ফলো করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি একটা সর্বোচ্চ পরিমাণে মার্ক নিশ্চিত করে আসতে পারবে। তো প্রথমত দেখো, যেগুলো আমি এমন কলাপাতা কালার দিয়ে মার্ক করে রেখেছি সেগুলো হচ্ছে আমাদের বোটানি। এখন বোটানি আমাদের ৪ দিনে শেষ করার টার্গেট আমরা নিয়েছি। ঠিক আছে? এর মধ্যে ৫ই মে আমরা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারে শেষ করব চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 11। এখানে কিন্তু চ্যাপ্টার 1 টা অনেক বড়। তাই এই বড় চ্যাপ্টারের সাথে আমি ২ টা ছোট, ছোট চ্যাপ্টার ইনক্লুড করেছি। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 11। এরপরে ৬ মে আমরা পড়ব চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8। এখন এই চ্যাপ্টার 4 অর্থাৎ অণুজীব কিন্তু অনেক বড় চ্যাপ্টার। তাই এর সাথে আমি 7 এবং চ্যাপ্টার 8 রেখেছি, কেননা চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 কিন্তু রিলেটেড। তাই তোমাদের পড়তে অসুবিধা হবে না। এরপরে ৭ই মে রাখা হয়েছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। এইগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 9। এখন তোমাদের যদি মনে হয় যে তুমি চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 10 আগে কখনো করোনি, তাহলে আমি বলবো যে এখন আর নতুন ভাবে এটা করার দরকার নেই। তুমি যদি এই দিন অর্থাৎ ৭ই মে জাস্ট চ্যাপ্টার 9টা করো, সেটাই তোমার জন্য এনাফ। এরপর আসা যাক ৮ই মে। ৮ই মে আমরা রেখেছি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 12। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে ৮ই মের পড়াটা হচ্ছে আমাদের জন্য অপশনাল। কারণ কি? এখন দেখো, তোমাদের যাদের প্রস্তুতি একটু ভালো আছে অর্থাৎ এভারেজ প্রস্তুতি আছে এবং সবগুলো চ্যাপ্টারই পড়েছ, তারা এই ৪ দিনের রুটিনই ফলো করবে। তবে তোমাদের ভিতরে যাদের প্রিপারেশনটা একটু লেস দেন অ্যাভারেজ আছে, তারা এই ৮ই মে একটু রেস্ট নিবে, অথবা এমন কোন একটা সাবজেক্ট পড়বে যেটাতে তুমি দুর্বল। তোমার এই ৮ই মে দেওয়া এই চ্যাপ্টারগুলো পড়ার দরকার নাই। আমি কিন্তু তোমাদের রুটিনটা এইভাবে সাজাইছি যেন তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো এবং কোনটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা তোমরা চাইলে বাদ দিতে পারো, সেগুলো দেখলে সহজেই বুঝতে পারো। তাই ৮ই মের পড়াটা হচ্ছে আমাদের জন্য অপশনাল। এরপর আসা যাক আমাদের ৯ মেতে। তো এই কালারের যেগুলো দেখছো অর্থাৎ একটু লাল লাল মতো, এইগুলো হচ্ছে আমাদের জুওলজি। তো ৯ মে থেকে আমাদের জুওলজি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দিয়ে শুরু হবে। এরপরে আমরা ১০ই মেতে রেখেছি চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। কেননা এই তিনটাই কিন্তু মানব শারীরতত্ত্বের অংশ এবং এই তিনটা চ্যাপ্টারই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তাই এই তিনটা চ্যাপ্টার হচ্ছে একই দিনে রাখা হয়েছে। এরপর আসা যাক ১১ই মেতে। ১১ই মেতে আমাদের আছে চ্যাপ্টার 6, 7, 10 এবং 11। এইগুলোর মধ্যে তুমি যদি চাও তাহলে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 6টা স্কিপ করতে পারো। তবে আমি বলবো যে চ্যাপ্টার 6টাই শুধু স্কিপ করতে, চ্যাপ্টার 10টা স্কিপ করো না, কেননা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ তোমরা কমন পাবে। এরপর আসা যাক আমাদের ১২ই মেতে। আমাদের ১২ই মেতে রয়েছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 12। এটাও কিন্তু তোমাদের জন্য একটা অপশনাল ডে। ঠিক আছে? এখন তোমাদের যদি মনে হয় যে তোমাদের হচ্ছে প্রিপারেশন লেস দ্যান অ্যাভারেজ, তাহলে তোমরা এই ১২ই মের এই চ্যাপ্টার গুলো চাইলে স্কিপ করতে পারো, কেননা এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। ধরে নিতে পারো যে এখান থেকে কোনো সিকিউ আসবেই না। ঠিক আছে? তবে এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এরপরে আমাদের ১৩ই মে থেকে শুরু হবে ফিজিক্স। তো ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের প্রথম দিনে আমরা রেখেছি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 10। চ্যাপ্টার 2 তে রয়েছে ভেক্টর, 10 এ রয়েছে আদর্শ গ্যাস এবং চ্যাপ্টার 3 তে রয়েছে গতিবিদ্যা। ১৪ই মেতে আমরা রেখেছি চ্যাপ্টার 4, 6, 8। আমরা এই তিনটা চ্যাপ্টার একই দিনে রেখেছি, কেননা চ্যাপ্টার 4টা যদিও একটু বড়, তবে চ্যাপ্টার 4 এ যদি কারো বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তার চ্যাপ্টার 6 বুঝতে অনেক সুবিধা হবে এবং চ্যাপ্টার 6 এর বেসিকের সাথে কিন্তু চ্যাপ্টার 8 এর বেসিকের অনেকটা মিল রয়েছে। এরপরে আমাদের ১৫ই মেতে আমরা রেখেছি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7। এই দুইটার ভিতরে তোমরা চাইলে চ্যাপ্টার 5টা স্কিপ করতে পারো এবং তোমাদের যদি মনে হয় যে চ্যাপ্টার 5টা আমি পুরোপুরি পারি কিন্তু চ্যাপ্টার 7টা পুরোপুরি পারি না, তাহলে আমি বলবো যে চ্যাপ্টার 7 এর জাস্ট যেই অংশ থেকে শর্ট সিলেবাসে প্রশ্ন আসতো সেই অংশটা দেখে যেতে, অর্থাৎ সান্দ্রতা, প্রান্তবেগ এবং এইসব টপিকগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কেননা আমাদের শর্ট সিলেবাসে কিন্তু এখান থেকে জাস্ট
স্থিতিস্থাপক গুণাঙ্ক, তারপরে দৃঢ়তা গুণাঙ্ক, এইসব টাইপের ম্যাথ আসতো এবং এখান থেকে বিগত বছরে অনেকগুলো প্রশ্ন এসছে। এরপরে আমাদের 16 মে হচ্ছে একটা অপশনাল ডে। এই অপশনাল ডেতে আমরা দেখেছি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 9। এখানে চ্যাপ্টার 1টা কিন্তু একটু রিডিং টাইপের চ্যাপ্টার, তাই এখান থেকে কোনো সিকিউ আসবে না। এবং চ্যাপ্টার 9 হচ্ছে তরঙ্গ, এটাও যেহেতু শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, তাই আশা করা যাচ্ছে যে এবারও এখান থেকে কোনো সিকিউ আসবে না। যাদের প্রিপারেশন একটু কম আছে তারা চাইলে চ্যাপ্টার 1 এবং 9 স্কিপ করতে পারো। এরপর আসছে আমাদের 17 মে। 17 মে থেকে শুরু হবে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার। তো ফিজিক্স সেকেন্ড পেপারের 1 এবং 10 অধ্যায় আমি প্রথম দিন রেখেছি। 1 অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যা, যেটা অনেক বড় একটা চ্যাপ্টার, এবং 10 অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা খুবই ছোট একটা চ্যাপ্টার। এরপরে 18 মেতে আমাদের রয়েছে চ্যাপ্টার 2 এবং 3, অর্থাৎ স্থিরতড়িৎ এবং চলতড়িৎ। 19 মেতে আমাদের রয়েছে চ্যাপ্টার 7, 8, 9। চ্যাপ্টার 3টে হলেও এই 3টে চ্যাপ্টার কিন্তু একটার সাথে আরেকটা মোটামুটি রিলেটেড, এবং তোমরা যদি পর এই 3টে চ্যাপ্টার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের সেই চ্যাপ্টারে কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হবে না এবং সহজ হবে। 20 মেতে আমাদের রাখা হয়েছে চ্যাপ্টার 4, 5 এবং 6, অর্থাৎ চুম্বকের 2টা চ্যাপ্টার এবং ভৌত বিজ্ঞান। এরপরে 21 মে থেকে আমাদের শুরু হচ্ছে কেমিস্ট্রি। তো প্রথম দিন আমরা রেখেছি কেমিস্ট্রির 1 অধ্যায় এবং 2 অধ্যায়। 22 মেতে রাখা হয়েছে কেমিস্ট্রি চ্যাপ্টার 3, কেননা চ্যাপ্টার 3 কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। এরপরে 23 মেতে আমাদের রাখা হয়েছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 এর ভিতরেও তোমরা চাইলে পুরোপুরি না করে জাস্ট ভিনেগারের অংশটা যদি করে রাখো, তাহলে সিকিউ এমসিকিউ সবই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। 24 মে থেকে আমাদের শুরু হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপার। তো আমরা প্রথম দিনে রেখেছি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3, কেননা চ্যাপ্টার 1 হচ্ছে পরিবেশ রসায়ন এবং চ্যাপ্টার 3 হচ্ছে পরিমাণগত রসায়ন। এখন তোমরা যারা এই দুটো অধ্যায় ভালোভাবে করেছো তারা কিন্তু দেখেছো যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 3 এরই একটা ছোট ভাইয়ের মতো, অর্থাৎ এই দুটো চ্যাপ্টারের সূত্র প্রায় 50%ই একই রকম। ঠিক আছে, জাস্ট চ্যাপ্টার 3তে চ্যাপ্টার 1 শিখে আসা টপিকগুলো আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 25 মেতে আমাদের রাখা হয়েছে জৈব যৌগ। ঠিক আছে, অর্থাৎ জৈব রসায়ন তোমাদের কিন্তু এই একদিনে শেষ করতে হবে। এরপরে 26 মেতে আমাদের রাখা হয়েছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এরপর 27 মে থেকে আমাদের শুরু হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে প্রথম দিনেই তোমরা শেষ করবে ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত। এরপরে 28 মেতে তোমরা শেষ করবে বিন্যাস সমাবেশ, ত্রিকোণমিতিক অনুপাত এবং তারপরে ত্রিকোণমিতি। 19 মেতে তোমরা শেষ করবে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। চ্যাপ্টার 9-এ রয়েছে অন্তরীকরণ এবং চ্যাপ্টার 10-এ আছে যোগজীকরণ। যেহেতু দুইটা অধ্যায়ের সেম টাইপেরই ম্যাথ আসে, তাই এই দুইটা চ্যাপ্টারই তোমরা একই দিনে শেষ করবে। এরপর 30 মেতে রাখা হয়েছে একটা অপশনাল ডে হিসেবে, কেননা এখানে আমাদের চ্যাপ্টার রাখা হয়েছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 8, যে দুইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, তাই এই দুইটা চ্যাপ্টার অত বেশি গুরুত্বপূর্ণ না। এরপর 31 মে থেকে শুরু হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ভিতরে আমাদের প্রথম দিনে রাখা হয়েছে চ্যাপ্টার 2, 3 এবং 4। 1 জুনে রাখা হয়েছে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7। 2 জুনে রাখা হয়েছে চ্যাপ্টার 5, 8 এবং 9। 3 জুনটা আমাদের অপশনাল ডে, এই দিন রাখা হয়েছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 10, যে দুইটা খুবই আনইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আশা করা যায় এখান থেকে কোনো ম্যাথ তোমরা কমন পাবে না এবার, এবং সিকেও আসবে না। এরপর 4 জুন থেকে আমাদের শুরু হচ্ছে আইসিটি। 4 জুনে আছে আমাদের আইসিটির চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 1 এবং 2তে কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নেই, পুরোটাই রিডিং টার্ম, তাই এই দুটাকে আমরা একই দিনে রেখেছি। এরপর আসছে আমাদের 5ই জুন। 5ই জুনে রাখা হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। চ্যাপ্টার 3টা কিন্তু বেশিরভাগই সব ম্যাথমেটিক্যাল টার্ম, এবং চ্যাপ্টার 4-এ কিন্তু বেশিরভাগই সব এইচটিএমএল রিলেটেড জিনিসপাতি আছে, এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিসের জিনিসপাতি আছে, তাই এই প্র্যাকটিসের দুইটা চ্যাপ্টারই আমরা একই দিনে রেখেছি। এরপর 6 জুনে আমাদের রাখা হয়েছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 কিন্তু পুরোটাই তোমাদের কোডিং। এখন যাদের এই চ্যাপ্টার 5-এ বেসিক ক্লিয়ার নেই তারা কাজী রাকিবুল ভাইয়ের ওয়ান শট ক্লাসটা দেখে নেবে। এরপরে উদ্ভাসে কোয়েশ্চেন ব্যাংক অথবা মাহবুবুর রহমান স্যারের বইয়ের যতগুলো এমসিকিউ এবং সিকিউ আছে সেগুলো যদি সলভ করে নিতে পারো তাহলে তোমার আর মূল বই রিডিং পড়ারও দরকার হবে না। এরপর 7 জুনে রাখা হয়েছে আমাদের চ্যাপ্টার 6, অর্থাৎ আইসিটির ডেটাবেজের ওই চ্যাপ্টারটা। এটা কিন্তু একটা অপশনাল চ্যাপ্টার হিসেবে রাখা হয়েছে, কেননা এই চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 যদি তোমরা ভালোভাবে করো তাহলে ইনশাল্লাহ চ্যাপ্টার 6 যদি তোমরা একদম জীবনে হাত নাও লাগাও তাহলে এখান থেকেই তোমরা 80% প্লাস মার্ক এনশিওর করে আসতে পারবে। তো তোমাদের এই রুটিনটা এমন ভাবে সাজানো হয়েছে যেন তোমরা 27 জনের ভিতরে বোটানি, জুওলজি, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড পেপার এবং কেমিস্ট্রি ফার্স্ট, সেকেন্ড এবং হায়ার ম্যাথ ফার্স্ট, সেকেন্ড প্লাস আইসিটি, এইগুলোর সবগুলো চ্যাপ্টার একবার করে শেষ করে ফেলতে পারো। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই বাংলা ইংলিশ সম্পর্কে কিছু বলবেন না? তো আমি তোমাদের বলছি যে বাংলা ইংলিশ সম্পর্কে তোমাদের লাস্টে
আলোচনা আছে এবং তোমাদের A to Z সম্পূর্ণ গাইডলাইনই দেওয়া আছে, তাই ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণটা দেখো। এরপরে 8 তারিখ এবং 9 তারিখে তোমরা হচ্ছে বোটানি ফুল সিলেবাসটা একবার রিভিশন দিবে। এরপরে 10 তারিখ এবং 11 তারিখে তোমরা জুওলজি ফুল সিলেবাসটা একবার রিভিশন দিবে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই, মানে আমার তো লেস দেন অ্যাভারেজ প্রিপারেশন ছিল, তাই আমি তো এই অপশনাল ডে গুলো স্কিপ করেছি, তাহলে এখন কি আমার আবার সেই অপশনালে ওই চ্যাপ্টার গুলো পড়া লাগবে এই দিনে এসে? আমার উত্তর হচ্ছে না। তুমি যদি এখানে এই চ্যাপ্টার গুলো স্কিপ করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে ফুল সিলেবাস আছে এই অংশটুকু। তাই যখন তোমরা এইখানে আসবে, তখনও তোমাদের জাস্ট এই প্রথম 3 দিনের পরে রিভিশন দিতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো সবগুলোর ক্ষেত্রে সেম। জুওলজির ক্ষেত্রেও তোমরা এইভাবে ফুল সিলেবাস রিভিশন দিবে। ফিজিক্স ফার্স্ট এর ক্ষেত্রেও তোমরা 12-13 তারিখে এইভাবেই রিভিশন দিবে। 14-15 তারিখে তোমরা এইভাবে রিভিশন দিবে ফিজিক্স সেকেন্ড পেপার। এরপরে 16-17 তারিখে তোমাদের জন্য রাখা আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। 18-19 তারিখে রাখা আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। 20-21 তারিখে রাখা আছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। 22-23 তারিখে রাখা হয়েছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। এবং এই হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের মাধ্যমেই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং আইসিটি এইগুলোর একটা সম্পূর্ণ প্রিপারেশন ডান হয়ে যাচ্ছে। এরপরে আসা যাক আমাদের ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে। তো দেখো, তোমরা যদি এই রুটিনটা ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু 23 তারিখ পর্যন্ত তোমাদের বাংলা এবং ইংলিশ হাত লাগানোর দরকার পড়বে না। কিন্তু এরপরে তোমার ইংলিশ এবং বাংলাতে জোর দিতে হবে, কেননা 23 তারিখ থেকে আর 1 সপ্তাহ তোমার হাতে সময় পাবে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে। তো এই ক্ষেত্রে 24 তারিখে আমি রেখেছি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার গ্রামার পার্টের জন্য। 25 জন রেখেছি ইংরেজি ফার্স্ট পেপার রিটেন পার্টের জন্য। 26 জন রেখেছি ইংরেজি সেকেন্ড পেপার গ্রামার পার্টের জন্য। 27 জন রেখেছি ইংরেজি সেকেন্ড পেপার রিটেন পার্টের জন্য। আশা করি এইভাবে যদি তোমরা এই 4টা দিন জাস্ট ইংলিশের জন্য ডেডিকেটেড করে দিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার ইংলিশে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে তোমরা 28 জুন থেকে শুরু করবে বাংলার প্রিপারেশন নেওয়া, কেননা এখন তোমরা বলতে পারো যে ভাই, বাংলা কেন আপনি শুরুতে এই রুটিনের শুরুর দিকে দেননি? তো আমি প্রথমত বলবো যে বাংলাতে কিন্তু অনেক পরিমাণে গদ্য এবং অনেক পরিমাণে পদ্য আছে, যেগুলো যদি তোমরা শুরুর দিকেই পড়ে ফেলতে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আর সেটা মনে রাখতে পারতে না। আমি নিজে প্রায় 1 সপ্তাহ আগে বাংলা পড়া শুরু করে দিয়েছিলাম এইচএসসি পরীক্ষার। তবে 3 থেকে 4 দিন যাওয়ার পরে আমি দেখছি যে আমার অলরেডি 50% গদ্য এবং 50% পদ্য আমি ভুলে গেছি। তাই তোমাদের জন্য আমি 4 দিন আগে থেকে এই রুটিনটা বানাইছি। 28 জনে তোমরা বাংলার অল গদ্য শেষ করবে, 29 জনে তোমরা বাংলার অল পদ্য শেষ করবে এবং 30 জনে তোমরা উপন্যাস এবং নাটক শেষ করবে। এরপরে 1 জুলাইতে তোমরা বাংলা ফার্স্ট পেপারে ফুল রিভিশনটা দিবে। এরপরে 2 জুলাই তোমরা তোমাদের পরীক্ষা অ্যাটেন্ড করবে। আশা করি তোমরা যদি এইভাবে এই রুটিনটা মেনে চলতে পারো, তাহলে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ কোনো সাবজেক্টে আর 1%ও ল্যাগ থাকবে না। এবং তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট হলে কতটুকু কি ফলো করবে আমি কিন্তু ভিডিওতে সেটাও বলে দিয়েছি। এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা যদি মনে করো যে এই রুটিনটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এই রুটিনের এই সেম চ্যাপ্টারের উপর তোমরা যদি প্রত্যেকদিন একটা পরীক্ষা দিলে ভালো হতো তোমাদের, তাহলে ইনশাল্লাহ আমি সেটাও চেষ্টা করব তোমাদের জন্য আনার, যেন তোমরা এই প্রত্যেক দিনের এই চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়ার পরে রাত্রে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে যাচাই করতে পারো। তো ইনশাল্লাহ তোমরা যদি এমন কোনো একটা এক্সাম ব্যাচ চাও এই সেম রুটিনের উপরে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি হেল্পফুল ভিডিওগুলোর একটা হতে চলেছে আমার এই চ্যানেলে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।